ইউসুফ প্রাসাদে ঢুকল। টেবিল ভর্তি সুস্বাদু খাবার, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। হঠাৎ একটি বড় আয়না থেকে ধোঁয়ার মতো অবয়ব বের হয়ে এলো। এই বিশাল মরুভূমি কেবল বালুর স্তূপ নয়, এটি হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এখানে পথ হারানো মানেই মৃত্যু, আবার কখনো কখনো এটিই হয়ে ওঠে অলৌকিক কোনো প্রাপ্তির পথ। আজ আমরা শুনব ইউসুফ নামের এক দরিদ্র কিন্তু সৎ যুবকের গল্প। মরুভূমির এক প্রচণ্ড ঝড়ে পথ হারিয়ে ইউসুফ পৌঁছে গিয়েছিল এমন এক প্রাসাদে যা মানচিত্রের কোথাও নেই। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক বিরাট পরীক্ষা। ইউসুফ তার উট নিয়ে ধুঁকছে, পানির মশক খালি। হঠাৎ শুরু হলো প্রচণ্ড বালুঝড়। ইয়া আল্লাহ, আমার শক্তি শেষ হয়ে আসছে, আমাকে রক্ষা করো। তোমার রহমত ছাড়া এই মরুভূমি থেকে ফেরার কোনো পথ নেই। ঝড় থামার পর ইউসুফ চোখ মেলে দেখল সামনে এক বিশাল সোনালি রঙের প্রাসাদ। গেটের সামনে নীল রঙের জুব্বা পরা এক রহস্যময় প্রহরী দাঁড়িয়ে আছে। এই জনশূন্য মরুভূমিতে এমন প্রাসাদ, আমি কি স্বপ্ন দেখছি নাকি কোনো মরীচিকা? এটি স্বপ্ন নয় ইউসুফ, এটি কাসরুল আমানা বা আমানতের প্রাসাদ। এখানে কেবল তারাই প্রবেশ করতে পারে যারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে। এসো ভেতরে, তোমার জন্য খাবার অপেক্ষা করছে। ইউসুফ প্রাসাদে ঢুকল। টেবিল ভর্তি সুস্বাদু খাবার, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। হঠাৎ একটি বড় আয়না থেকে ধোঁয়ার মতো অবয়ব বের হয়ে এলো, একজন বৃদ্ধ জিন। ভয় পেও না যুবক, আমি এই প্রাসাদের রক্ষক। 100 বছর আগে এক নেককার সুলতান এই প্রাসাদটি বানিয়েছিলেন এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন তার সবচেয়ে দামি সম্পদটি পাহারা দেওয়ার জন্যে। সম্পদ? আমি তো কেবল তৃষ্ণার্ত এক মুসাফির, আমার সম্পদের প্রয়োজন নেই। সবাই তাই বলে, কিন্তু ওই যে দেখছো দেয়ালের ওপর ঝুলছে সুলতানের সেই হীরক খচিত তলোয়ার, ওটি যদি কেউ ছুঁতে পারে তবে পৃথিবীর সমস্ত সোনা তার পায়ের নিচে চলে আসবে। কিন্তু শর্ত হল, ওটি নিতে হলে তোমাকে তোমার সততা বিসর্জন দিতে হবে। এটি অত্যন্ত সুন্দর। কিন্তু আপনি বললেন সততা বিসর্জন দিতে হবে, সেটা কিভাবে? এই প্রাসাদের এক কোণে একটি ছোট অন্ধকার ঘর আছে। সেখানে তোমার গ্রামের এক এতিম শিশুর হক বা সম্পদ রাখা আছে। তুমি যদি ওই সম্পদটি আত্মসাৎ করো তবেই এই তলোয়ার তোমার হবে। কেউ জানবে না, কেউ দেখবে না। তুমি কি রাজি? সুবহানাল্লাহ, আপনি আমাকে কিসের প্রস্তাব দিচ্ছেন? আমার রক্ত দেখছেন। এক ফোঁটা পানির জন্য আমি মারা যেতে পারি, কিন্তু একজনের হক নষ্ট করে আমি দুনিয়ার সমস্ত সোনাও চাই না। যে সম্পদ পরকালে আমাকে জাহান্নামে নেবে, সে সম্পদ আমার দরকার নেই। ইউসুফ যখন ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, হঠাৎ প্রাসাদটি কাঁপতে শুরু করল এবং সব সোনা দানা গায়েব হয়ে গেল। থামো ইউসুফ, তুমি পরীক্ষায় পাশ করেছ। আসলে এখানে কোনো তলোয়ার ছিল না, ছিল কেবল তোমার ঈমানের পরীক্ষা। আমি কোনো খারাপ জিন নই, আমি সুলতানের বিশ্বস্ত খাদেম। আজ 100 বছর পর আমি এমন একজনকে পেলাম যে দুনিয়ার মোহে নিজের আখেরাত বিক্রি করেনি। তাহলে এই প্রাসাদ, এই খাবার, এই খাবারগুলো ছিল জান্নাতি নেয়ামত। এখন শোনো, এই মরুভূমির নিচে একটি বিশাল পানির উৎস বা ঝর্ণা আছে যা বালুর নিচে চাপা পড়েছিল। তুমি যেহেতু সৎ, আল্লাহ তোমাকে এই ঝর্ণার সন্ধান দেওয়ার হুকুম দিয়েছেন। এই ঝর্ণা দিয়ে তুমি এই মরুভূমিকে সবুজ জনপদে রূপান্তর করতে পারবে। ইউসুফ যদি সেদিন লোভ করত তবে হয়তো সে তৃষ্ণায় মারা যেত, কিন্তু সে আল্লাহকে ভয় পেয়েছিল বলে আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যা সে কল্পনাও করেনি। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো হারাম জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম হালাল কিছু দান করেন।